আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা এই অঙ্কগুলো সলভ করবে। তো এই অঙ্কটা কিন্তু বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে আসে। তো তোমরা কিভাবে খুব সহজে মাত্র 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে অঙ্কটা সলভ করবে সেটা আজকে তোমাদেরকে শেখাবো। তো চলো অঙ্কটা কি জেনে নেওয়া যাক। এটা কিন্তু একটা জ্যামিতি। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই প্রশ্নটা কিন্তু 32তম বিসিএসে আসছে, প্রাথমিক বিদ্যালয়ে আসছে, এছাড়াও অসংখ্য পরীক্ষাতে আসছে। সব তো এখানে লেখা সম্ভব নয়। তো কীভাবে তোমরা এই অঙ্কটা সলভ করবে? প্রথমে আমাদের এখানে যে 7 সেন্টিমিটার আছে, জাস্ট এটাকে আমরা 2 ইন্টু এই যে 7 সেন্টিমিটার এটাকে আমরা বর্গ করব। বর্গ করলে কত হয়? 2 ইন্টু 7 7 49। এবার এটা আমরা কি ক্যালকুলেশন করব। 9 2 18, 8 হাতে 1, 4 2 8 আর 1 9। তাহলে আমাদের অ্যান্সার বেরোলো 98। অপশানে আমাদের 98টাই অ্যান্সার। দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটাতে কী বলা হয়েছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটাকেও আমরা কিন্তু সেমভাবে করব এবং আমাদের কিন্তু জাস্ট সংখ্যাটা চেঞ্জ, এবং এই অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। তো এটাকে কিভাবে করবে দেখো। 2 ইন্টু এই যে 5 রয়েছে এটাকে জাস্ট বর্গ করব। 2 ইন্টু 5 5 25, তাহলে আমাদের অ্যান্সার হবে, এই দুটো গুণ করলে আসে 50। এটা আমাদের অ্যান্সার হবে 50। পরের যে অঙ্কটা সেটা দেখো। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখানে আমি অপশান রাখছি, তোমরা এটাকে ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সার জানাবে কমেন্টে। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝতে পারছো কি না। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এবং প্রিয় ভাই বোনেরা, অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যেন আমি তোমাদেরকে এরকম শর্টকাট পদ্ধতিতে অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।